দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন গত ৮ তারিখে মাগুরাতে মাগুরা বিএনপি পৌর কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই উৎসাহ উদ্দীপনা এবং একদম উত্তেজনাময় অনুষ্ঠানের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের মাঝে রয়েছে বিজয়ী প্রার্থীগণ এবং যারা বিজয়ী হননি তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা ওনাদের সাথে একসাথে কাজ করবেন। এবং আমার এই মাগুরা টক 2 দিন ব্যাপী নির্বাচনী প্রচারণার জন্য আমরা কাজ করেছিলাম। এনাদেরকে নিয়ে আমি সুমন ভাইকে ফোন করেছিলাম, আমার নাম্বার হয়তো সেভ নাই, যার কারণে সুমন ভাই ওই সময় ধরতে পারেনি, কিন্তু আজকে উনি আমাদের মাঝে এসেছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ের শুভেচ্ছা। একথাও সত্য যে আপনারা বিজয়ের কোনো মিছিল মিটিং করেন নাই, সেজন্য আপনাদের আরো আরেকবার ধন্যবাদ। মাগুরাবাসী নিশ্চয়ই আপনাদেরকে ধন্যবাদ দেবে। আমাদের মাঝে রয়েছে সভাপতি মাসুদ হাসান খান কিজিল, ওনার মার্কা ছিল আনারস প্রতীক। এবং আমাদের মাঝে রয়েছে বিজয়ী সাধারণ সম্পাদক মুন্সি আঞ্জুমান হাসান সুমন, ওনার প্রতীক ছিল চেয়ার। আমাদের মাঝে রয়েছে সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল হক উৎপল, ঘুরি প্রতীক। আমাদের মাঝে রয়েছে জনাব মোহাম্মদ উজ্জ্বল হোসেন, ওনার মার্কা ছিল টিউবওয়েল প্রতীক। আমি চেষ্টা করেছিলাম আমার মাগুরা টকের আপনাদেরকে সরাসরি আমার মুখোমুখি করার জন্য, জনগণের কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরের সম্মুখীন করেছিলাম আপনাদেরকে। আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমার ক্যাপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করতে পারেন এবং আমার এই বিজয়ী প্রার্থীদের কাছে উত্তর জানতে পারবেন। তাদের ভবিষ্যৎ মিশন ভিশন বা আপনাদের কোনো চাপ আছে কিনা, তাদের কর্ম পরিকল্পনা কি হবে, সেই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। মাসুদ হাসান খান কিজিল এবং মুন্সি আঞ্জুমান হাসান সুমন, আঞ্জুম, দুঃখিত আমি, আঞ্জুম হাসান সুমন, কাজী মাজহারুল হক উৎপল এবং মোহাম্মদ উজ্জ্বল হোসেন, 4 জনই নির্বাচিত। আজ আমরা আমাদের মাঝে হাজির করতে পেরেছি মাগুরা টকে, সেজন্য আপনাদেরকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই বিজয় অর্জন করেছেন, আপনার অনুভূতি কি এবং মাগুরা পৌরবাসীর উদ্দেশ্যে আপনার প্রধান বার্তা কি? জনাব মাসুদ হাসান খান কিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাগুরা টক এবং ফেসবুক চ্যানেল শাহিন মাগুরা টক আজকের এই আয়োজন করার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাগুরা টককে, সাথে সাথে এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মাগুরা পৌরবাসীকে, যারা আমাদেরকে বিএনপির পৌর ভোটার বৃন্দ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সাথে সাথে পৌরবাসী যারা আমাদের পক্ষে কাজ করেছেন, দোয়া করেছেন, তাদেরকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আমাদের এই আজকের এই নির্বাচন, আজকের এই বিজয় অতটা সহজ ছিল না। যদি না এই 2000-2500 শহীদ না হতো স্বৈরাচার হাসিনাকে তাড়ানোর জন্য, সেই স্বৈরাচার হাসিনাকে উৎখাতের জন্য আমাদের মাগুরায় 4ই আগস্ট 2024 মেহেদী হাসান রাব্বি এবং ফরহাদ হোসেন শহীদ হয়। যেই রক্তের বিনিময়ে আজকের এই আমাদের পৌর বিএনপির নির্বাচন, আমাদের সাংগঠনিক প্রক্রিয়া, সাংগঠনিক কাজকাম, তারই ধারাবাহিকতায় আমাদের যে বিজয়, আমি এই বিজয়কে আমার পৌরবাসীর বিজয় বলে মনে করি। সাথে সাথে আমি সমস্ত পৌরবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ। সেম প্রশ্ন আপনার কাছে, একই প্রশ্ন। আপনারা এই বিজয় অর্জন করেছেন, আপনার অনুভূতি কি এবং মাগুরা পৌরবাসীর উদ্দেশ্যে আপনার প্রধান বার্তা কি, জনাব সুমন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই 8 তারিখে যে পৌর বিএনপি কাউন্সিল হলো, সেই কাউন্সিলে আমরা নির্বাচিত হয়েছি পৌরসভার ভোটারদের ভোটের মাধ্যমে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। তো আজকে যারা আমাদের পাশে অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ স্বীকার করে আজকে আমাদের যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে চাই
এবং পৌরবাসীর সাথে থাকতে চাই। তো পৌরবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমরা যে 5ই জুলাই যা যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনাকে উৎখাত করতে পেরেছি, তার ফলশ্রুতিতে আমাদের এই অর্জন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আমি এবার আসতে চাই জনাব উজ্জ্বল, আপনার কাছে সেম প্রশ্ন, কিভাবে শুভেচ্ছা জানাবেন? সঞ্চালককে এবং মাগুরা টকের মাধ্যমে আমরা যে একত্রিত হতে পেরেছি নতুন এই বিজয়ী চারজন আমাদের পৌর ইউনিটের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, যারা আমাদেরকে দোয়া করেছেন এবং যাদের প্রচেষ্টায় আমাদের ইউনিট প্রধান যে কাউন্সিল পদ্ধতি পরিচালনা করেছেন, এই পৌর ইউনিটের কাউন্সিল পদ্ধতির যে প্রধান ছিলেন, ওনার বিচক্ষণতায় আমাদের এই কাউন্সিল সম্পন্ন হয়েছে। আর সব থেকে বড় কথা, আমাদের দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার মাথার থেকে এই বুদ্ধিমত্তার সাথে কাউন্সিল পদ্ধতিটা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি ওনার মাথা থেকে বের হওয়ার কারণে আমাদের মতো যারা এতে কষ্ট করা এবং মাঠে থাকা নেতৃবৃন্দ যারা এই নির্বাচন করেছেন, এই ভোটাররা তাদেরকে দেখে এবং তাদেরকে বুঝে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আর সঠিক নেতৃত্বটাই আমাদের এই কাউন্সিলের মাধ্যমে উঠে এসেছে। ধন্যবাদ। জনাব উৎপল, আপনার এই বিজয় অর্জন আপনারা করেছেন, আপনাদের অনুভূতি কি এবং মাগুরা পৌরবাসীর উদ্দেশ্যে আপনার প্রধান বার্তা একটু জোরে বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে পৌরবাসী, যে ভোটাররা আমাদেরকে জয়যুক্ত করেছে, তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। এই জন্যই ধন্যবাদ জানাই যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের রাজপথে যারা ছিল ত্যাগী এবং নির্যাতিতদের তারা বেছে নিল। এবং তাদের উদ্দেশ্যে আমি আর একটা বার্তাও দিতে চাই যে সামনেও যেন তারা এইভাবে ত্যাগী এবং নির্যাতিতদেরকেই আবার বেছে নেয়। আর এবং যারা দলকে ভালোবাসে, ব্যক্তিকে নয়, যারা দলকে ভালোবাসে তাদেরকে জন্য তারা আবার পুনরায় আবার চিন্তা ভাবনা করে ওই ধরনের লোকদেরকে যেন পরবর্তী কমিটিতে জন্য তারা আপনার আশ্রয় নির্বাচিত করে। ধন্যবাদ। আমরা একটা ধন্যবাদ দিতে চাই বৈঠকখানাকে, আমাদের এই প্রোগ্রামের জন্য তারা এর আগের দিনে সহযোগিতা করেছেন এবং আজকেও সহযোগিতা করেছেন। এবং আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স এবং মাগুরা টাইমস 24-এর সৌজন্যে। আমি এখন দ্বিতীয় রাউন্ডে আসতে চাই। জনাব সভাপতি জনাব কিজিল হাসান খান, মাসুদ হাসান খান কিজিল, নতুন নেতৃত্ব হিসেবে আপনার রাজনৈতিক ভীষণ মিশন কি, কিভাবে মাগুরা পৌরসভা এবং বিএনপি আরো শক্তিশালী করবেন আপনি? ধন্যবাদ। আসলে নতুন নেতৃত্ব না, নেতৃত্বটা দীর্ঘদিনের, জি, কিন্তু এই নির্বাচিত বা নির্বাচনটা নতুন। জি জি। আপনি জানেন যে আমার এই পৌরসভার যে 9টি ওয়ার্ড, জি, এখানে 9টি ওয়ার্ডে আমি গত 2020 সালে একটা এই কাউন্সিল নির্বাচন হয়, সেটা আহ্বায়ক কমিটির, সেখানেও আমি এই সরাসরি ভোটের মাধ্যমে আহ্বায়ক নির্বাচিত হই। সেখানে আমার সাথে আর কোনো কমিটি না থাকার কারণে আমি একাই এই সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরি। এবং তখন আমাদের কাজ করার পরিবেশটা অত সহজ ছিল না। তো 5ই আগস্ট 2024-এর পরে আমাদের দেশ নায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি যে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য যে গণতান্ত্রিক পন্থায় যে কমিটি করতে হবে,
তারই ধারাবাহিকতায় তৃণমূল থেকে নেতৃত্ব বেছে আনার জন্য উনি এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করার জন্য উনি সারা দেশেই নেতাকর্মীদেরকে উনি আহ্বান করেন, এবং সেই কাজে আমাদের মাগুরাও তারই একটা অংশ, যেখানে আমাদের নেতৃত্বে আছেন আমানুল্লাহ আমান সাহেব, কেন্দ্রীয় নেতা। আমাদের আরো নেতৃত্বে আছেন অরিন্দ্র ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, সাথে জেলা বিএনপি নেতৃবৃন্দ। তো এর ধারাবাহিকতায় আমাদের গত 8 তারিখে যে আমাদের নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা বিজয়ী হই এবং সরাসরি ভোটার 639 জন ভোটার ভোট প্রয়োগ করে। তো আমাদের যে নির্বাচনের মাধ্যমে যে আমরা নির্বাচিত হয়েছি, আমি বিশ্বাস করি এই কমিটি মাগুরা পৌর বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে, জেলা বিএনপিকে একটা শক্তিশালী সংগঠন উপহার দেবে। সাথে সাথে যেহেতু পৌর বিএনপি জেলার একটা প্রাণ, আমার বিশ্বাস আমি আমার এই সেক্রেটারি, সাংগঠনিক এনাদের সহায়তা নিয়ে এবং যারা পরাজিত হয়েছেন প্রত্যেকের সহযোগিতা নিয়ে একটি শক্তিশালী সংগঠন পৌর বিএনপি গঠন করব, এবং আগামী যে জাতীয় নির্বাচন হবে সেখানে আমাদের একটা ব্যাপক ভূমিকা থাকবে। ধন্যবাদ। জনাব সুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পৌর যে কমিটি হয়েছে, সেই কমিটিতে আমাদের সভাপতি সাহেব উনি ওনার বক্তব্য বলছেন। তো আমি একই কথা ওনার সাথে তাল মিলিয়ে বলতে চাই যে আমাদের এই পৌর সভাকে আমরা পৌর বিএনপিকে আমরা এলে সাজাবো এবং একসাথে মিলেমিশে আমরা কাজ করব, এবং আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কারণ সভাপতি সাহেব নিজে খুবই দক্ষ এবং ভালো, এটা আমার বিশ্বাস। আর আমি যুবদল করতাম, সেখান থেকে পদত্যাগ করে এই নবনির্বাচিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে এসেছি। তো আমার বিশ্বাস পৌরসভাকে, পৌর বিএনপিকে আমরা সুন্দর একটা রূপরেখা দিতে পারবো এবং জেলা বিএনপিকে সাহায্য করতে পারবো। ধন্যবাদ। জনাব উজ্জ্বল, সেম প্রশ্ন, ছোট করে। এই নির্বাচিত কমিটি আমার সভাপতি এবং সেক্রেটারি অলরেডি বলে গেছেন, ওনাদের মাধ্যমে ওনাদের সহযোগিতায় আমরা ওনাকে সহযোগিতা করব, এবং যারা আমাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে করেছিলেন তাদেরকে সাথে নিয়ে সুন্দর কমিটি উপহার দিতে চাই, এবং পৌরবাসী কে সাথে নিয়ে জেলা বিএনপিকে সাহায্য সহযোগিতা করতে চাই এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। জনাব উৎপল, আপনি কিন্তু আমার এর আগের টক শোতে বলেছিলেন যে ভাইনা গ্রাম মারামারি করে মায়ের খায় কিন্তু পদ পায় না, আপনি পদ পেয়েছেন, আপনার বিশেষ ভূমিকা কি হবে? ইনশাল্লাহ আসলে মানে যেটুকু বলবো সভাপতি সেক্রেটারি বলে সামান্য আমার যে আমরা এখন আসলে পরামর্শে এখনো বসতে পারি নাই আমরা। আমার পরামর্শ থাকবে যে যারা নির্যাতিত নিপীড়িত তাদের নিয়ে আমাদের এই কমিটি বানাতে হবে এবং দালাল মুক্ত কমিটি হবে ইনশাল্লাহ, আমরা সেটা আশা করি। গত টকশোতে আপনারা বলছিলাম যে আমরা দালালদের যেরকম চিনি অন্যান্য লোক এরকম চেনে না, কারণ আমরা রাজপথের সৈনিক, কারা আমাদের লিলিয়ে দিয়েছে, কারা আমাদের পুলিশে ধরিয়ে দিয়েছে তা আমরাই জানি। ইনশাল্লাহ এখানে যে 4 জন আমরা উপস্থিত আছি, ইনশাল্লাহ এই 4 জন এই নেতৃত্ব পাওয়াতে ইনশাল্লাহ আমাদের পৌর কমিটি দালাল মুক্ত থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি আর নতুন প্রশ্নে আসতে চাই। তৃণমূলে নেতাকর্মীদের সংগঠিত করতে কি পদক্ষেপ নেবেন, বিশেষ করে দলের মধ্যে গ্রুপিং নিরসনে আপনার ভূমিকা কি? আপনি এর আগের টকশোতে বলেছিলেন গ্রুপিং নাই, কিন্তু আসলে অস্বীকার করতে পারবেন না, আছে। কিন্তু আপনারা যদি তৃণমূল থেকে চাপ প্রয়োগ করেন, অন্তত কিছু হলেও একটা নিরসন আসবে আমরা মনে করি, বা জনগণ মনে করে আর কি। আপনার ভূমিকা আসলে কি হবে? না, আমি আমার কথা এখনো অনড় যে আসলে মূলত গ্রুপিং, যদি গ্রুপিং থাকতো তাইলে আজকে আপনারা এই গত 8 তারিখে এই নির্বাচনটা দেখতেন না। আমরা কিন্তু সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জেলার আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ প্রতিযোগিতা মানে এখানে নির্বাচন করছে। আমি কতদিনও বলছি যে এখানে গ্রুপিং মানে ব্যক্তিকে পছন্দ করতে পারে, কিন্তু আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা আছে এবং আমরা একসাথে সমস্ত প্রোগ্রাম করি। আরেকটা প্রশ্ন করছেন তৃণমূল থেকে সংগঠনকে কিভাবে এগিয়ে নেব, তাই তো? জি, ধন্যবাদ।
আসলে মূলত যে কোনো দলের তৃণমূলের সংগঠনটা শক্তিশালী না হলে সেই সংগঠনকে শক্তিশালী বলা যায় না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একদম গ্রাম পর্যায় থেকে কমিটি আছে, যেটার হয়তো দীর্ঘদিন এই স্বৈরাচারী হাসিনার রোষানলের কারণে এর বহিঃপ্রকাশ ছিল না। তো আমরা এই গত 1 বছর বা তার কিছু বেশি সময়ে আমাদের যে সাংগঠনিক ক্রিয়াকর্ম চলতেছে, সেখানে আমাদের অলরেডি আমরা কিন্তু তৃণমূলের ভোটারের মাধ্যমেই ওয়ার্ড কমিটিগুলো গঠন হয়েছে, আর ওয়ার্ড কমিটির ভোটারদের মাধ্যমেই আমরা জয়ী হয়েছি। তার মানে অলরেডি আমরা কিন্তু তৃণমূলের রাজনৈতিক ক্রিয়াকর্ম অলরেডি সম্পন্ন বা চালু রাখছি। সেখান থেকে আমাদের তৃণমূলের কাজ কাম বা সংগঠনের যে দায়িত্ব যারা তৃণমূলে থাকবে, আমি আমার সাংগঠনিক উৎপল এর কথার সাথে আসলেই একমত যে আমরা যত দালাল, চাঁদাবাজ এবং এই রাজনীতিকে কলুষিত করার লোক চিনি, এই পৌরসভার যে 4 জন আমরা নির্বাচিত হয়েছি, এত ভালো আর কোন নেতা নির্বাচিত হলে চিনত না। তা আমার বিশ্বাস আমরা কিন্তু এই ভোটেও আমাদের অনেক নেতাকে তাদের চরিত্রের মানে একটা সাদা দিককে কালো করার একটা প্রচেষ্টা আমরা দেখেছি। তো আমি অবশ্যই দৃঢ় হয়ে বলতে চাই ওই নেতাদের যে আপনাদের যেহেতু কলুষিত চরিত্রের বহিঃপ্রকাশ হয়েছে, আপনারা আমাদের এই পৌর কমিটি, আপনাদের কোনো সুযোগ নাই। আমরা অবশ্যই এই কলুষিত রাজনীতিবিদ, দালাল রাজনীতিবিদ, চাঁদাবাজ রাজনীতিবিদ, ভূমিদস্যু রাজনীতিবিদ, মাদকের সাথে জড়িত এই সব শ্রেণী থেকে আমরা একদম নিট ক্লিন নেতৃত্ব বেছে এনে আমরা 101 বিশিষ্ট পৌর কমিটি উপহার দেব, এবং আপনারা দেখবেন এই পৌর কমিটি একটা সুন্দর ক্লিন ইমেজের একটা কমিটি তৈরি হবে। আমারও ইচ্ছা আছে যে আপনাদের এই 101 সদস্য বিশিষ্ট কমিটির মাঝে আপনাদেরকে বসিয়ে জনগণের মুখোমুখি করব এই মাগুরা টক অনুষ্ঠানে, যদি আপনারা সহযোগিতা করেন। জনাব সুমন, ছোট করে যদি উত্তর দেন। আমরা আমাদের যে কাউন্সিল 8 তারিখ অনুষ্ঠিত হলো, জি, তো এই অনুষ্ঠান অনুষ্ঠিত কাউন্সিল আমরা খুব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে এবং খুবই আনন্দ করেছি আমরা। তো যদি গ্রুপিং থাকতো তাহলে করে এটা সম্ভব হতো না। আমার কাছে মনে হয় আমাদের ভিতরে কোনো গ্রুপিং নেই, দ্বন্দ্ব নেই, আছে নেতৃত্বের লড়াই। জি, জি, জি। তো আমি আসলে সভাপতি সাহেব যা বলতে, মানে আমি ওইটাই বোঝাতে চেয়েছি জনগণকে। জনগণ কিন্তু মনে করে যে গ্রুপিং আছে, কিন্তু আপনারা যখন বলবেন যে এটা নেতৃত্বের লড়াই, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই জনগণের বুঝতে সুবিধা হবে। জি, তো সভাপতি সাহেব যা বলছে তারপরে আসলে আর আমাদের কিছু বলার থাকে না, কারণ তার বক্তব্য আমাদের নিজেদের। জি, জি, ধন্যবাদ, ধন্যবাদ। আপনার বক্তব্য ছোট করে আর এর সাথে কিছু যোগ করবেন কিনা? সম্মানিত সভাপতি যা বলে গেছেন, এইটাই তার শেষ কথা এটা। তারপরেও আমি চাই, যদিও নেতৃত্বের লড়াই, কোথাও কোনো গ্রুপিং এর ছোঁয়া পাইলে আমরা যদি জানতে পারি, অবশ্যই সেটা কিভাবে নিরসন করা যায় তৃণমূল নেতা কর্মীদের নিয়ে, আমার এই নবনির্বাচিত কমিটি থেকে সাথে নিয়ে আমরা ভালো পদক্ষেপ নেব। জনাব উৎপল, এবার তো আপনার কাজ করার ক্ষেত্র আরো বেড়ে গেল, এই দায়িত্ব আপনার কাঁধে আরো এসে গেল, তো আপনি কি বলতে চান? আসলে আপনি যে মানে রাজনৈতিক প্রতিযোগিতা করছে, আবার আপনারা বলছেন গ্রুপিং, আসলে আমরা বলতেছি না, জনগণ এবং আমাদের যে মাগুরায় যে পৌর কমিটি আছে, আমরা ইনশাল্লাহ এরকম কমিটি দেওয়ার চেষ্টা করবো। আমার সভাপতি সেক্রেটারি আছে যে টোটাল পৌরসভাটা হলো মাগুরার প্রাণ। কিন্তু আমরা যদি সঠিক নেতৃত্ব দিই, তা ডিস্ট্রিক্ট আলাদের গ্রুপিং এর কোনো সুযোগ নাই। আমরা ইনশাল্লাহ আমরা এরকম কমিটি দেব যারা দলকে ভালোবাসে, ব্যক্তিকে না। ইনশাল্লাহ আমরা সেটাই চেষ্টা করব যে যারা দলকে ভালোবাসে, আমাকে না, আমার দলকে ভালোবাসতে হবে। যারা দলকে ভালোবাসে তাদেরকে যদি আমরা এই বিষয়ে অন্তর্ভুক্ত করতে পারি এই কমিটিতে, তাহলে এরাই, যদি গ্রুপিং থাকে সে গ্রুপিং নিরসন করতে এরা সক্ষম হবে। ধন্যবাদ। আমরা আসলে চাই না মাগুরাতে এইভাবে আরো প্রচন্ড আকারে গ্রুপিং হোক, আমরা চাই নিরসন হোক, এবং জনগণ পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনাদের নেতৃত্বের লড়াই আছে। আমরা দেখতে পাই যে মাগুরাতে অনেক বহিষ্কৃত নেতা আছে,
কি কারণে বহিষ্কার হয়েছে, কোন কারণে বহিষ্কার হয়েছে, এটা আপনাদের চেয়ে ভালো আর কেউ জানে না। আমরা সাংবাদিক পথে ঘাটে কাজ করি, আমরা একটু খোঁজখবর রাখি আসলে কি কারণে, কার জন্য বহিষ্কার হলো, বা কি আসলে ঘটনা সত্য কিনা। এই যে 4-5 জন হয়তো বহিষ্কৃত নেতা আছে আপনার দলেরই, তাদেরকে পুনরায় দলে ফিরিয়ে আনার জন্য আপনাদের তাদের যাচাই বাছাই করে তাদের অপরাধটা কি, আহ, আপনার কেন্দ্রে কোনো পদক্ষেপ নেবেন কিনা আপনারা, যে এই নেতারা সত্য মিথ্যা যাচাই বাছাই করে এই ধরনের কোনো উদ্যোগ আপনাদের নেওয়া সম্ভব কিনা আপনাদের তরফ থেকে, সেটা যদি একটু জানাতেন। না, আসলে আমাদের তো আসলে মূলত মোল্লাদের মসজিদ পর্যন্ত, আমরা তো পৌর বিএনপি, জি জি, আমাদের জোরটা জেলা বিএনপি পর্যন্ত। তো আমি সেটা আবেদন করবেন হ্যাঁ, নিশ্চয়ই জেলা অবশ্যই অবশ্যই। আমি বিএনপির কাছে। আমি আমি এখান থেকে আপনার মাধ্যম দিয়ে আমি আমাদের দলের প্রধান জনাব তারেক রহমানকে আমি একটা বার্তা দিতে চাই যে আসলে আমাদের যে এই নেতাগুলো মামলায় বহিষ্কৃত হয়েছে, হয়তো কোনোভাবে ভুলেও হয়তো তার ফেসবুকে যাইতেও পারে সে এই ভিডিওটা। হ্যাঁ, এখন যদি আমরা যাই, জানি না যদি যাই, যে এই ভিডিওটা কে উনাকে পৌঁছাবে, কিন্তু গুগল যদি পৌঁছায় দেয় নিশ্চয়ই আপনার কথা হ্যাঁ, শুনবে। জি জি, যদি যাই তো আমি আমার নেতা তারেক রহমানকে অবশ্যই একটা আহ, মানে আমার মতামতটা দিতে চাই যে আমাদের মাগুরায় যে নেতাগুলো বহিষ্কৃত হয়েছে, এরা কি কারণে বহিষ্কার হয়েছে তো এরা তো নিজেরাও জানে না, আমরা যারা রাজপথের লোক আমরাও জানি না। তো আমি মনে করি যদি বহিষ্কারের কোনো কাজ এরা করে থাকে তো অবশ্যই এদের একটা কারণ, দলের যে যে সংগঠনের স্বেচ্ছাসেবক, যুবদল, এদের অবশ্যই কারণ দর্শকের নোটিশ দেওয়া উচিত ছিল। তো যারা এই কাজগুলো করেছে মূলত এরা দলকে ভালোবাসে না, এরা দলের ভালো হোক এটা চায় না, এরা জাস্ট নিজের একটা ক্ষমতা জাহির করার জন্য এই কাজগুলো করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর সাথে সাথে আমি এটুকু জানাই যে যদি এরা বহিষ্কারের কোনো কাজ করে থাকে পাবলিকলি ওপেন করা হোক যে এই অপরাধে বহিষ্কার হয়েছে। আর যদি পাবলিকলি ওপেন করা সম্ভব না হয় তো আমি এই স্টেজেই আমি আমার নেতা তারেক রহমানকে অনুরোধ করব এদের বহিষ্কার উইথড্র করা হোক। আমি সেই সাথে আর ছোট্ট একটু প্রশ্ন করতে, সম্প্রতি যেহেতু তারেক রহমানের প্রশ্ন আসলো, সম্প্রতি উনি বিবিসি বাংলায় 17 বছর পরে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, এই সাক্ষাৎকার তৃণমূলে কি প্রভাব ফেলেছে কিনা, বা দলের নতুন নেতৃত্ব হিসেবে আপনি কিভাবে তৃণমূল কর্মীদের মধ্যে তার এই প্রভাবকে ইতিবাচক ভাবে কাজে লাগাবেন, সাথে যদি একটু উত্তর না, অবশ্যই অবশ্যই। জনাব তারেক রহমান তো আসলে এখন এই মুহূর্তে তারেক রহমান আর 17 বছর আগের তারেক রহমান অনেক পার্থক্য। উনি বিবিসি বাংলায় যে বক্তব্য দিয়েছেন, উনি নেতা এবং একটা পরিবারের সদস্য হিসাবে উনি কিন্তু বক্তব্য দিয়েছেন। উনি ওই বক্তব্যে বলে গেছেন যে আমি আমার ভাইকে রেখে এসেছিলাম দেশে, কিন্তু তিনি নাই, তিনি আর বেঁচে ওনার নাই। মাকে সুস্থ তো রেখে, এই যে আবেগ, এখন অসুস্থ, হ্যাঁ, এই যে আবেগ, ঘর বাড়িতে রেখে গিয়েছিলেন, সেই ঘর বাড়ি উচ্ছেদ করা হয়েছে, জি। অনেক কিছু করা হয়েছে। তো রাজনীতিবিদ হিসাবে একটা সাবলীল উত্তর। জি, রাজনীতিবিদ হিসাবে উনি যে রাজনীতি দেশের জন্য চিন্তা করতেছেন, সাথে সাথে উনি পরিবারের জন্য চিন্তা করতেছেন। তার মানে উনি একজন সফল ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, যেটা এই বিবিসি বাংলার মাধ্যম দিয়ে সারা বিশ্ব তথা বাংলাদেশের একদম তৃণমূল পর্যন্ত লোকজন দেখছে। তো এই বক্তব্যের মাধ্যম দিয়ে উনি উনার যে মহানুভবতা, উনার যে দৃঢ়তা, উনার যে সাংগঠনিক দক্ষতা, সেটা আবারও প্রমাণ হলো। কিন্তু প্রতিশোধ নিতে চাই না না না, অবশ্যই না। যারা অন্যায় করছে আমরাও চাই যারা যে অন্যায় করছে আইনের মাধ্যম দিয়ে তাদের বিচার হোক। আমরা নিজে হাতে কোনো প্রতিশোধ মাগুরাই নিউনি, আর আশা করি সেটা আর ভবিষ্যতে হবে। সুমন ভাই এই বিষয়ে কোনো কিছু যোগ করতে চান? না হলে আমি নতুন প্রশ্ন দেবো আর কি। হ্যাঁ, এটা ঠিক আছে, আমাদের সর্বোচ্চ যেটা বলছে জি জি, আমি একমত আর কি। আমার মনে হয় আমরা নতুন প্রশ্নে যাই। আপনাকে দিয়েই শুরু করি, তার কারণ আপনি একজন লড়াকু সৈনিক। আমি যখন ছাত্র জীবন আপনার রাজনীতি আমি দেখার সুযোগ হয়েছে, আপনাদেরকেও আমি নাম ধরে জানতাম, ইবেল ভাই বা সুমন ভাই। যাই হোক, আর তুমি তো আমার বন্ধু, সেটা এখন প্রকাশই করলাম। এই যে মাগুরায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মুক্ত করতে আসলে আপনাদের এই কমিটির পক্ষ থেকে কি পদক্ষেপ নেবেন? আসলে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত করার জন্য আমাদের, তার কারণ তৃণমূল থেকেই কিন্তু এটার পদক্ষেপ নেওয়া উচিত, দেশের প্রচলিত আইনে তারপরে জাতীয় পর্যায়ে আসবে। তাদের বিচার হোক, এটা আমি চাই। এবং প্রশাসনকে বলবো যে এটা আসলে দলীয় কাজ না, দলীয় কাজটা চেষ্টা করা। প্রশাসনকে বলবো যে ওনারা যেন অবশ্যই সোচ্চার থাকে এবং এদের বিরুদ্ধে ভালো স্টেপ নেয়, এদেরকে আইনের আওতায় আনে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করে। জি, আপনি ছোট করে যদি বলতেন এই বিষয়ে।
সন্ত্রাস, চাঁদাবাজ, আসলে মাদক, আসলে এটা এখানে আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা করতে পারি, right? আমরা এবং তো সচেতন করতে হবে আমরা আইনকে হাতে তুলে সবাইকে। নিতে পারি না। আমরা অবশ্যই আপনারা, সবাই আমি মিলে বলতে চাই আমরা আপনাদের প্রশাসনকে সবাইকে, সহযোগিতা আমি বলতে চাই আপনাদের সবাইকে, দেখুন সচেতন আমাদের সবাইকে হতে হবে, আমাদের পরিবার থেকে হতে হবে। আমাদের যেমন পৌরসভার ভিতরে যে স্কুল কলেজগুলো আছে, আপনাদের উচিত, বা আপনারা দেখেন এটা নিতে পারেন কিনা, আপনারা এক একদিন করে ভিজিট করেন, তাদেরকে মোটিভেট করেন, তাদের থেকেই শুরু করেন, বুঝান যে মাদক কি জিনিস। আমার মনে হয় এইভাবে হয়তো আপনারা করেন, আমরা জানি, তো মনোয়ার হোসেন খান, আলী আহমেদ হয়তো বিভিন্ন জায়গায় যে করে, বা আপনারা করেন, এটা আপনাদের নতুন করে চিন্তা ভাবনা করবেন কিনা, যে এটা একটু যুক্ত করবেন স্কুলে স্কুলে, যে তাদেরকে বোঝানো। তখন এখন কিন্তু স্কুলের ছেলেমেয়েরাও এই মাদক সেবন করছে, কলেজের ছেলেমেয়েরা মাদক সেবন করছে। এই বিষয়ে আপনার প্রতিশ্রুতি আমি জনগণকে জানাতে চাই। না না, আমরা আমরা এই বিষয়ে খুব ক্লিয়ার। আমরা মাদককে বা সন্ত্রাস চাঁদাবাজকে আমরা একদম বা এই যে ভূমি দখল, যেগুলো আমাদের দলের অনেক নেতাকর্মী বা আমাদের ঘাড়ে চাপানো হয়, মূলত আসলে আমাদের বার্তাটা খুব ক্লিয়ার। চাপাই দেয় কি? এই বিভিন্ন মিডিয়া, আপনাদের মতো মিডিয়া, মিডিয়ার তো ক্ষমতা নাই যে দিনকে রাত করে আছে। আমি আপনার মাধ্যম দিয়ে আমরা আমাদের একজন, আমি কিন্তু ফেসবুকে দেখি মাগুরা আমাদের একজন সাংবাদিক আছে, ডেইলি লিখতেছে চাঁদাবাজ, সন্ত্রাস কোন জায়গা থেকে পাই জানি না, আমি আপনার মাধ্যম দিয়ে আমি আমাদের এই সাংবাদিকরা ক্ষমতা আছে কিনা আপনি প্রশ্ন করলেন। এটি 17 বছর দেখেছি যে সাংবাদিকরা রাতকে দিন বানাইছে, দিনকে রাত বানাইছে। সেটা বলেন কিভাবে করছে? যেমন ধরেন আমরা রাজপথে মিছিল করতেছি, আপনাদের মিছিলের কোনো ছবি নাই? ছবি নাই, আবার একটু টিয়ার সেল মেরে দিয়ে উল্টে বলতেছে আমরা বোম মারতেছি, সাংবাদিকের বেশি আসতেছে, আমরা নাশকতা করতেছি, সাংবাদিকদের বেশি আসছে। এটা আওয়ামী লীগের ওই নেত্রী বলিনি যে অমুক কি করেছে, আমরা মিডিয়ার মাধ্যমে পাইছি যে আমরা অতি উৎসাহিত হয়ে আমাদের ঘর ভেঙে আমরা সেই মামলার আসামি, এগুলো আমার মিডিয়ায় আছে, মিডিয়ায় আমাদেরই দোষ দিয়ে যাচ্ছে, আমার ঘর ভেঙে আমারই দোষ। সারা বাংলাদেশটাই এরকম ছিল আর কি। রাজকে দিন করতে দেখেছি, কারণ সাংবাদিকরা এই জাতির বিবেক, তারা যদি ঠিক থাকে তা আমরা দুর্নীতি করতে আমাদের সাহস কমবে। আগে আসলে এদের সব থেকে বেশি সচেতন হতে হবে সাংবাদিকদের, আমাদের পিছনে লাগিয়ে থাকতে হবে, আমাদের দোষ ঠিকই ধরতে হবে। আমাদের ধরে যদি না ধরে আমরা যদি একটা জিনিস ঢেকে ফেলতে পারি, তাহলে আমরা তো ওই লাইনে করেই যাবো। আপনারা প্রকাশ করলে আমরা সতর্ক, আমাদেরও দোষ আছে, আমাদেরও কিন্তু সাংবাদিক যারা তাদেরও দোষ। আপনাদের সচেতন হতে হবে বেশি, আপনারা আমাদের আমরা যেন দল কানা সাংবাদিক না। আপনারা দেশের সাথে কাজ করেন, দলের সাথে। দেখুন আপনি খেয়াল আছে, আপনি দেখবেন যে এই মাগুরা টকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন কিন্তু বিএনপি কে আমি পাশাপাশি বসিয়েছি, এবং আপনাদের বড় বড় নেতারাও বসেছে। আমি চেষ্টা করেছি কিন্তু নিরপেক্ষভাবে, এবং যখন আপনাদের এই ভাইনার মোড়ে একটা বাচ্চা গুলি খায়, তখনও কিন্তু আমি এই প্রশ্ন করেছি শাকিল সাহেবকে, যে এই যে গুলি হলো এটা তো ঠিক না। হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা করে গেছি। অনেকে আমাকে এই নিয়ে অনেক কিছুই ভাবে, কিন্তু আমি আমার জায়গায় আমি মনে করি ঠিক আছে, এরকম হয়তো আরো আসবে, যেমন আমাদের প্রথম আলোর সাংবাদিক আছে, আরো অনেক যুগান্তরের সাংবাদিক আছে, আরো প্রেস ক্লাবে আরো যারা আছেন, আমার নাম এই মুহূর্তে মনে আসছে না, তারা নিশ্চয়ই তারা সত্যকে তুলে ধরেছেন সেই সময়। তো আসলে আপনি ঠিকই বলেছেন, আমাদেরও দোষ আছে, কিন্তু আমাদেরও দোষ। আমি এখন নতুন প্রশ্নে আসতে চাই, জনাব সভাপতি সাহেব, মাগুরার যে নতুন নেতৃত্ব বিএনপির ভিতরে গণতন্ত্র স্বচ্ছতা নিশ্চিত করতে আপনি পৌরবাসীকে কি পদক্ষেপ নেবেন, ছোট করে? এর আগেও আপনি বলেছেন, তারপরেও আপনি ছোট করে বলেন। না, এ তো যে আমাদের প্রক্রিয়াটা চলতেছে এটাই গণতন্ত্র, এখানে নতুন করে আসলে কিছু বলার নেই। আমাদের এই যে কমিটি কিন্তু অত্যন্ত স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি হচ্ছে। তবে আপনারা নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবেন, বিশেষ করে আমাদের মাদক কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু মাদকের করল গ্রাসে আমাদের স্মরণে আসছে। জি, আমি আপনার এই টকশোর মাগুরা টকশোর মাধ্যম দিয়ে আমরা সবাইকে, মাগুরাবাসীকে বিশেষ করে জানাতে চাই যে আমাদের এই পৌর বিএনপির কমিটি যে আমরা 4 জনে আসছি এখন নেতৃত্বে, আমাদের নামে যদি কোথাও কোনো মাদকের ব্যবসার ওই যে টাকা লেনদেন হয়, যদি চাঁদাবাজি হয়, যদি ভূমি দখলের চেষ্টা করা হয়, অবশ্যই সাথে সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা প্রশাসনকে জানাবেন। আমরা প্রশাসনের মাধ্যমে এটা প্রতিহত করব।
কারণ আমরা এই জিনিসগুলো সম্পূর্ণরূপে আমাদের এই বিষয়টা আমাদের আজকের থেকেই দৃঢ় প্রতিজ্ঞা আমাদের, এই বিষয়গুলো আমরা জিরো টলারেন্স। সেই সাথে আমার একটা ছোট্ট আবেদন আছে, আমি এই এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টকের পক্ষ থেকে জানাতে চাই বা বলতে চাই, আপনারা এই কমিটি বিশেষ ভূমিকা নেবেন। স্কুল কলেজে আপনারা এক একদিন 10 মিনিট আধা ঘন্টার একটা প্রোগ্রাম করবেন সচেতন করার জন্য। কারণ সচেতন না হলে প্রশাসন কিন্তু কিছু করতে পারবে না। আমাদের পরিবার থেকে আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করতে হবে, প্লাস এই যে স্কুল কলেজের ছেলে মেয়েদের এই একটা কর্মসূচি কিন্তু আপনারা গ্রহণ করবেন। আমরা কিন্তু অলরেডি কর্মসূচি নিচ্ছি। জি জি জি। আপনারা জানেন যে আমাদের নেতা জনাব মনোয়ার হোসেন খানের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া সামগ্রী মানে লেখাপড়ার সাথে সাথে মানুষের যে মানসিক বিকাশ যে খেলাধুলা দিয়ে একটা অপরিহার্য অংশ, এরই মাধ্যমে ধারাবাহিকতায় কিন্তু আমরা প্রায় ম্যাক্সিমাম স্কুল কলেজে আমরা ফুটবল বা অন্যান্য ক্রীড়া সামগ্রী আপনাদের দলের আমরা কিন্তু আমাদের আহ্বায়ক সাহেব দিচ্ছেন। আমরা কিন্তু এই যে যেরকম আজকেই আপনার এখানে আসার আগেই আমরা খেলার একটা মানে ফাইনাল খেলা করে পুরস্কার দিয়ে আসলাম। মানে আমরা এর আগে কিন্তু মানুষ এই লেখাপড়াও ছিল না, মোবাইলে একটা আসক্তি ছিল। আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি লেখাপড়ার সাথে সাথে মোবাইলকে বাদ দিয়ে যাতে খেলাধুলায় মনোযোগ দেয়, আর ওই খেলাধুলায় মনোযোগ হলেই মাদকটা এমনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সুমন ভাই, আমি আসলে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনারা কেন আসলে বিজয় মিছিল করলেন না? আপনারা তো জিতেছেন। আসলে মাগুরা পৌরবাসী যে 4 জনকে নির্বাচিত করেছে, আসলে তারা নিজেরাই গর্বিত এবং আনন্দিত। যে কারণে আমরা যে মেসেজ পাইছি তারা সবাই খুশি। তো যে কারণে আমরা আনন্দ মিছিল করি না, যেহেতু অনেকে পরাজিত তারা মনে কষ্ট লাগবে, কারণ তারাও আমার ভাই। জি জি জি। এবং তারাও একই সাথে দল করে, আমরা একই সাথে দল করে আসছি। তো তাদের সাথে আমাদের ওই নেতৃত্বের প্রতিযোগিতায় হয়তো তারা হাসছে, কিন্তু আসলে আমরা তাদের পাশেই থাকবো। তারাও অনেক জনপ্রিয়, দলের জন্য অনেক তাদের ত্যাগ আছে। এটা আসলে এই কারণে আমরা বিজয় মিছিল। দেখুন, এই যে আপনারা 4 জন বসেছেন, আমরা আগের টক শোতে যারা হেরে গেছে তারাও ছিলেন। তারা কিন্তু আমার প্রশ্নের উত্তরে ছিল যে প্রশ্ন পর্ব ছিল যে আপনি যদি হেরে যান তাহলে বিজয়ী প্রার্থীকে কিভাবে সহযোগিতা করেন। তারা কিন্তু কমিটেড। হ্যাঁ, তো উজ্জ্বল সাহেব, আমি আপনার কাছে আসতে চাই, আপনার আসলে কেন বিজয় মিছিল করলেন না, বা এটার কোনো নির্দেশনা বা কি মনে করে করলেন না? আমাদের সাথে নির্বাচন করেছেন আরো, আমরা টোটালি 20 জন এই নির্বাচনে অ্যাটেন্ড করেছিলাম। তো এর মধ্যে 16 জন অলরেডি পরাজিত, আর তারাও আমাদের দলীয় ভাই, তারা আমাদের দলীয় বলিষ্ঠ নেতৃত্ব। তারা জন্য কোনোরকম আমাদের আচরণে বিহেভিয়ারে কোনো কষ্ট না পায় এবং এই উল্লাস গুলো তাদের জন্য বুকের কাটা না হয়। আর পাশাপাশি আমি চাইবো আপনার মাধ্যমে যারা হেরেছেন, যারা পরাজিত হয়েছেন, তারা যেন আমাদের সাথে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করে আমাদের পাশে থেকে আমাদের এই 101 সদস্য বিশিষ্ট কমিটিকে পূর্ণাঙ্গ সহযোগিতা করে এবং ওনারা যেন আমাদেরই ভাই। আমরা যে যেখানেই থাকি আসলে মাগুরাকে ভালোবাসি, মাগুরার উন্নয়ন আমরা সবাই চাই, একজন শত্রুও কিন্তু মাগুরার উন্নয়ন চাই। আমরা দেখেছি আপনাদের ভিতরে অনেক সম্পর্কের, অনেক ভালো সম্পর্ক যারা হেরে গেছে। আশা করি নিশ্চয়ই আপনারা হয়তো গিয়েছেন তাদের কাছে, আর যদি না যান অবশ্যই আপনারা যাবেন, যে তুমি হারোনি, তুমি কিন্তু আমাদের সাথেই আছো। আশা করি যদি না যেয়ে থাকেন এই কাজটা অবশ্যই করবেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, তুমি কি শুভেচ্ছা বার্তা? আসলে আমরা ধারাবাহিকতা ধরে রাখছি, আমরা অলরেডি এদের সাথে আগে সর্বপ্রথম আমরা সাক্ষাতের চেষ্টা করতেছি এবং এদের সহযোগিতা আমরা সর্বপ্রথম কামনা করছি। এবং আমি বিশেষ করে আমি সভাপতিত্ব একজন, আমাদের হলো 11 জন, তার হলো খাটনি কম, আমাদের খাটনি বেশি। আমাদের 11 জনের কাছে পৌঁছাতে হবে, ওর হলো আর 7 জনের কাছে পৌঁছাতে হবে। আমরা ইনশাল্লাহ আমি বেশ কয়েকজনের কাছে পৌঁছাইছি এবং বুকের মধ্যে নিয়ে বলছি যে আমাদের সহযোগিতা এবং পরামর্শ দিবা, তোমাদের পরামর্শ অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। অলরেডি আমরা তাদের সে বার্তা দিছি এবং সেই বার্তার পর এখন আমরা রয়েছি। আপনি সভাপতি হিসেবে এই 3 জনের পক্ষ থেকে মাগুরাবাসীর শুভেচ্ছা বার্তা কি দেবেন? আমি মাগুরাবাসীকে আমার এই কমিটি নিয়ে এইটুকু শুভেচ্ছা দিতে চাই যে আমরা মাগুরা পৌর বিএনপি, আমরা এই মাগুরা পৌরসভার সমস্ত পৌরবাসীর সাথে আছি।
এবং ভবিষ্যতে থাকবো সুখে দুঃখে সবসময়। ভোটাররা আপনাকে ভোট দিয়েছেন, আপনার জন্য এটি কি আস্থা নাকি দায়িত্বের প্রতীক? না, এটা ভোটাররা আমার উপর বিশ্বাস, আস্থা এবং দায়িত্ব তিনটে জিনিসই দিয়েই ওনারা আমাকে ভোট দিয়েছেন। সুমন সাহেব, আপনি কি মনে করেন? আমার কাছে তাই মনে হয়, আস্থা এবং অধিকার এবং দায়িত্ব, এই তিনটে সমন্বয়ে আমাদেরকে তারা ভোট দিয়েছে। রাজপথের লড়াকু সৈনিক হিসেবে আপনার ভূমিকা আসলে কেমন ছিল? সবাই জানে, তারপরে ছোট করে এক লাইনে। আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম, অনেক কেস এবং জেল জুলুম আমাদের উপর দিয়ে গেছে। আমরা আপোষহীন ভাবে দল করি, কোনো রকম লিয়াজো বা আওয়ামী ফ্যাসিস্টদের সাথে কোনো রকম সম্পর্ক রাখি নাই। আর জনগণ বলবে আমরা আসলে কতটা রাজপথে ছিলাম। আমি চারজনকে একটু জানাতে চাই। সুন্দর সকাল, এরপরে রাত, ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখলেন রাজপথে আওয়ামী লীগ, তখন আপনাদের ভূমিকা কি হবে? দলীয় কর্মসূচিতে যায় আসুক, আমরা রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব। জনাব উৎপল। আসলে আপনি যে প্রশ্ন করলেন, এটা আসলে কল্পনা মনে হয় আমার, যে আপনি সকালবেলা উঠে থাকবো না আওয়ামী লীগ রাজপথে, ঠিক আছে, এটা কল্পনা, এর কোন উত্তর হয় না, এটা তো অরিজিনাল রাষ্ট্রীয় বহিষ্কার, আওয়ামী লীগ রাষ্ট্রীয় বহিষ্কার। বহিষ্কার সকালে উঠে মানে আসার কোনো সম্ভাবনা নেই। কার্যক্রম দলীয়ভাবে স্থগিত, হ্যাঁ, মানে নিষিদ্ধ, কিন্তু কার্যক্রম না না না, নিষিদ্ধ মানে নিষিদ্ধ, ওদের আর বই প্রকাশ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, ধন্যবাদ। অনেক সুন্দর সাবলীল উত্তর দিয়েছেন। তৃণমূল কর্মীরা কেন আপনাকে নেতা হিসেবে বেছে নিয়েছে বলে মনে করেন আপনি? আমি না, তৃণমূল যারা নেতা কর্মী আমাদেরকে বেছে নেওয়ার একটাই কারণ, যে ওনারা সুখে দুঃখে সবসময় আমাদেরকে কাছে পাইছে এবং রাজপথের আন্দোলন সংগ্রামে ওনারা দেখছেন যে এই নেতারাই ছিল। দলীয় কর্মীর প্রতি আপনার বিশেষ বার্তা কি? দলীয় নেতা কর্মীদের প্রতি বিশেষ বার্তা হচ্ছে, আপনারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করবেন। দেখুন, সম্প্রতি ডাকসু জাকসু নির্বাচন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা পট পরিবর্তন। আপনারা সবাই জানেন, আপনারা অনেক সচেতন রাজনীতিতে। এখানে যে বাংলাদেশের 20% সুইং ভোট, এবং যারা কখনোই মানে তাদের আপনাদের কার্যক্রম থেকে ভোট দেয় এবং দীর্ঘদিন মনে করেন ভোট দিতে পারছে না এমন ভোটার আছে, অনেক নতুন ভোটার, তাদেরকে কিভাবে আপনারা মানে আপনাদের দলীয় প্রতীকে ভিড়াবেন, এই ধরনের কি কি পদক্ষেপ নেবেন? এটা জাতীয় প্রশ্ন, আপনি যদি ছোট করে বলতেন। দেখেন, ডাকসু এবং জাকসু এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন। এখানে দেশের সচেতন যে এখানে কে কার নেতৃত্বে আমরা, আর জাতীয় নির্বাচনটা হচ্ছে টোটাল দেশের একটা নির্বাচন, এখানে সাধারণ জনগণের পালস। তো আমি অবশ্যই বিশ্বাস রাখি আমাদের নেতা জনাব তারেক রহমান সাধারণ জনগণের পালস বুঝেই নির্বাচন করতেছেন, আমরাও জনগণের সাথে আছি। দেখুন, আমাদের এই প্রোগ্রামটা অনেক সাধারণ দর্শক দেখে, তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা দেখে, ঘরে অনেক মা বোন দেখে। আমি আপনাদের সম্পর্কে জানি, তারপরে আরো ছোট করে জানাতে চাই, এবং এটার উত্তর দেবেন হ্যাঁ না। গত 17 বছরে রাজপথে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন আপনি, আপনি অবশ্যই আপনি দলীয় কর্মীদের ঐক্য রক্ষা করতে সবসময় সম্মতি দেবেন? অবশ্যই অবশ্যই। সুমন ভাই, আপনি অবশ্যই। দলের ভিতরে গ্রুপিং নিরসনে আবারও আমি এটাকে জোর দিয়ে বলছি, সরাসরি ভূমিকা নিয়েছেন কখনো? সেই একই উত্তর, আমাদের তো নেতৃত্বের প্রতিযোগিতা। তৃণমূলের নেতাকর্মীদের জন্য নেতৃত্বের সময় সর্বদা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আপনার নেতৃত্বে শুধু নিজেদের জনপ্রিয়তা নয়, জনপ্রিয়তার জন্য নয়, বরং দলের ও কর্মীদের সাথে এই যে নতুন নেতৃত্ব নিয়ে আপনি এগোবেন, দলমত, এটা তো শুধু বিএনপির কর্মীদের নির্বাচন হয়েছে, একটি অংশ মনে করেন নিষিদ্ধ হয়ে গেছে, তাদের কিন্তু অনেক ভোটার আছে যে সারা জীবন নৌকায় ভোট দিয়েছে, তারা কিন্তু ধানের শীষে আমার মনে হয় না কখনো ভোট দেবে। এই ভোটারগুলো আপনাদের কার্যক্রম দিয়ে বা এই যে যাতে অন্যভাবে, এখন দেখা যাচ্ছে বিএনপি ঠেকাতে একটা ষড়যন্ত্র চলছে, সেটা আপনারা কিভাবে প্রতিহত করবেন? আপনি নিজেই বললেন সুইং ভোট 20%, তো আমাদের তো মার্কার, নৌকা মার্কার ভোট আমাদের দরকার না,
আমাদের ক্রিয়াকর্ম কার্যক্রম মানে আমাদের যে আচার আচরণ এগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের ওই সুইং 20 ভোটটা আমরা নেব। এবং আমার বিশ্বাস ওই আমাদের যে এই মুহূর্তের যে আমাদের কার্যক্রম বা আমাদের যে অ্যাক্টিভিটিস দিয়ে দলীয় আমাদের নেতা তারেক রহমানের, সেখানে অবশ্যই জনগণ তারেক রহমানের উপর আস্থা রাখবে। যারা আমরা তৃণমূলের নেতা আছি বিশেষ করে জেলা পৌরসভা, আমাদের উপরও জনগণ বিশ্বাস এবং আস্থা রাখবে। আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই আমার। কিছু বলবেন? মেম্বার হলো যে কথা ভাই কেবল বললো, যে একটু জোরে বলেন। কেবল কি কথা বললো তো, এই যে বিশ্বাস আস্থা তৃণমূলের ভোটাররা, মানে আসলে আওয়ামী লীগের ভোটার আমাদের দরকার নেই। আওয়ামী লীগের ভোটার দরকার নেই। আসলে আমরা তো ভোটের দিকটা দুর্বল না, আমরা কিন্তু আওয়ামী লীগের ভোটের আশা আমরা কোনোদিনও করিনি। ইতিপূর্বেও আমরা যতবার ক্ষমতা আসছি আমরা আওয়ামী লীগের ভোটে আসিনি। আমরা নিজেরাই সম্পদ, দুর্বল দল আলাদা তাদের টানতে পারে, যারা দুর্বল যাদের ক্ষমতা আসার নাই তারা টানতে পারে, কিন্তু আমরা তো দুর্বল না যে আমাদের আওয়ামী লীগ টানতে হবে। এই জন্য আমাদের আওয়ামী লীগের প্রয়োজন নাই, যে টানার তো দূরের কথা, ওর কোনো চান্সই হবে না আমাদের কাছে ইনশাল্লাহ। শেষ প্রশ্ন করতে চাই একটা জাতীয় প্রশ্ন, আপনারা কি ক্ষমতার খুব কাছাকাছি? কি মনে হয় আপনার? না, এটা আমরা আমাদের নেতা তারেক রহমান বারবারই বলতেছেন যে অত্যন্ত চ্যালেঞ্জ, এবং আমরা ওই চ্যালেঞ্জ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ জনাব সুমন সাহেব, ধন্যবাদ জনাব কিজিল সাহেব, ধন্যবাদ জনাব উজ্জ্বল সাহেব, ধন্যবাদ জনাব উৎপল সাহেব। প্রিয় মাগুরাবাসী, এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, এবং ভবিষ্যতে যারা এই অনুষ্ঠান দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমাদের এই তৃণমূলে পৌর বিএনপি কাউন্সিল নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আমি হাজির করেছি। যারা হেরে গেছেন, আমার এই এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা হেরে যাও, হারেননি, আপনারাও অনেক জনপ্রিয়। আমার এখানে যে আলোচক বিন্দু ছিলেন বিজয়ী প্রার্থীরা, তারাও বলেছে যে আমারই তো আরেক ভাই বা আমারই আরেক দলের ত্যাগী নেতা, আমরা একসাথে মিলেমিশে কাজ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে মাগুরা টক শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।